আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এগুলো সাজনা পাতা, একেবারে মোরিঙ্গা। এই সাজনা পাতা মোরিঙ্গা প্রায় ৩০০ রোগের ওষুধ হিসাবে কাজ করে। এক নাম্বার হলো তাদের শরীরে দেখবেন ক্যালসিয়াম অভাব, মানে ক্যালসিয়াম ঘাটতি, শরীরের পরিমাণ অনেক ঘাটতি। এই ক্যালসিয়াম ঘাটতি আপনারা সহজে পূরণ করতে পারবেন। অনেকের শরীরে পুষ্টি অভাব, মানে দেখবেন শরীরে যেতটুকু পরিমাণ শরীরে পুষ্টি থাকা, এই জন্য পুষ্টিটা কমে গেছে। এই দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টি হলো এই সাজনা পাতা মোরিঙ্গাতে। এটা খাবার তালিকায় রাখবেন। এবং অনেকে আরেকটা বড় সমস্যা ভুগে, সেটা হলো দুর্বলতা। শরীর দুর্বলতা লাগে, এটা যে কোনো বয়সে হইতে পারে। এই দুর্বলতা আপনার সহজে দূর করতে পারবেন এই সাজনা পাতা খেলে। দেখবেন অনেকে আছে, বিশেষ করে মুখের দিকে, শরীরের দিকে তাকালে বয়স্ক বয়স্ক একটা ছাপ দেখা যায়, কিন্তু বয়সটা খুবই কম, কিন্তু বয়স্ক ছাপ দেখা যায়। এই বয়স্ক ছাপ দূর করে। এবং বিশেষ করে হজম শক্তিটা বৃদ্ধি করে এই সাজনা পাতা মোরিঙ্গা খেলে। এবং দেখা গেছে অনেকে ডায়াবেটিস, এই ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করে। এদের উচ্চ রক্তচাপ সহজে কন্ট্রোল করে। বিভিন্ন ভিটামিনে ঘাটতি থাকলে এই ভিটামিনের ঘাটতিটা আপনার সহজে পূরণ করে এই সাজনা পাতা। খুবই উপকারিতা। অনেকে বলেন এত উপকারিতা, হ্যাঁ এত উপকারিতা। আপনারা এই খাবার তালিকায় রাখবেন। কিভাবে খাবেন? অনেকে প্রশ্ন করে, বা এটা কিভাবে খাওয়া যায়? এটা হলো অনেকে শাক হিসাবে খায়। শাক হিসাবে করে আপনার রান্না করে খাওয়া যায় এই পাতা। অনেকে এটা শুকায় গুঁড়া করে ভর্তা করে খায়। অনেকে এটা আপনারা শুকায় গুঁড়া করে ভর্তা করে খায়। আবার আবার অনেকে আবার দেখবেন শুকনা করে আবার পাউডার করে পানিতে ভিজায় খায়। পানিতে মানে ভিজায় তারপরে খায়। আসলে অনেকভাবে খাওয়া যায়। আপনারা সহজেভাবে, যেভাবে সহজ হয়, খেতে ভালো লাগে, এইভাবে আপনারা খাবেন। তবে খাবার তালিকায় রাখবেন, কেন আমি নিজেও খাই। এত পুষ্টিকর, খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। অনেকে পছন্দ করে। যারা সংগ্রহ করতে পারেন না, তারা গ্রাম থেকে সহজে সংগ্রহ করতে পারবেন। ইনশাল্লাহ খাবার তালিকায় রাখবেন, উপকার পাবেন।